ঈদের ছুটি কাটিয়ে এখনও পুরোপুরি ব্যস্ততা ফেরেনি ঢাকা শহরে, কিন্তু স্টেডিয়ামে এসে কিছুটা ভিন্নতা চোখে পড়ল। বেশ ব্যস্ত মানুষজন আমরা দেখেছি, তারা সবাই ব্যস্ত এবং ছুটির দিনও, আজকে শনিবার ছুটির দিন, এই ছুটির দিনও আমরা দেখেছি বেশ ব্যস্ততা। এবং স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়াম যেটি, সেই স্টেডিয়ামের ভেতরে আমরা দেখেছি কর্মযোগ্যতা। আগামীকাল অর্থাৎ রোববার জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস, এবং এই ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন রয়েছে জাতীয় স্টেডিয়ামে, এবং সেটা আয়োজনের জন্যই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। মাঠটাকে পুরোপুরি ঠিকঠাক করা হচ্ছে, প্রিপেয়ার করা হচ্ছে এবং খেলা উপযোগী করে তৈরি করা হচ্ছে, এবং সেই বিষয়গুলোই আমরা একটু দেখতে চাই। জাতীয় স্টেডিয়াম, হোম অব স্পোর্টস, দেশের সবচেয়ে বড় মাল্টিপারপাস ভেন্যু। এখানে খেলতে পারাটা যেন স্বপ্নের। সে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে খুদে ক্রীড়াবিদদের। সমাজের সুবিধা বঞ্চিত শিশুরা খেলবে এই মাঠে। ওদের খেলার ব্যবস্থা করতেই ছুটির দিনেও ব্যস্ত আয়োজকরা। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে সারা দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব 17 পর্যায়ে ছেলে ও মেয়েদের বিভাগে ফুটবল ম্যাচ। আয়োজনটা যেন কোমলমতিদের মনে ধরে, সেজন্য প্রস্তুতির কমতি নেই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একসাথে কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তর। যারা সুবিধা বঞ্চিত, তাদের মধ্যে যারা অনেক প্রতিভার অধিকারী, তাদেরকে আসলে আমরা খুঁজে পাবো আমাদের এরকম কার্যক্রমের মধ্য দিয়ে। এবং এটি আমাদের উপদেষ্টা মহোদয়ের একান্ত অভিপ্রায় ছিল যে যারা সমাজে পিছিয়ে পড়া আছে, সুবিধা বঞ্চিত যারা আছে, সেই শিশুদেরকে যাতে করে আমরা সুযোগ দিতে পারি। শুধু তারা যে খেলবে তা নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকাংশ যারা আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা চেষ্টা করছি এইখানে দর্শক সারিতে রেখে তাদের সন্তানরা কি করছে, তাদেরকে জাতি কিভাবে সম্মানিত করছে, বিষয়গুলো তারা সশরীরে দেখে যাবে। সকাল 10টায় শুরু হবে এই ফুটবল ম্যাচ। উদ্বোধনী ও সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বেশ প্রশংসনীয় উদ্যোগ। এরকম উদ্যোগ এর আগে কখনো দেখা যায়নি জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে। তবে এবারে মনে হচ্ছে যে বেশ ব্যাপ্তি পেয়েছে। শুধুমাত্র রাজধানীতে নয়, সারা দেশেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই দিবসটি উদযাপন উপলক্ষে। এবং সবচেয়ে আশার যে বিষয়টা, যে সুবিধা বঞ্চিত শিশুরা যারা সেভাবে সুযোগ সুবিধা পায় না, খেলার সুযোগ সুবিধা পায় না, তারা এই জাতীয় স্টেডিয়ামে আসবে, এখানে খেলবে। এবং যে স্টেডিয়ামে বড় বড় তারকারা খেলেন, হয়তো তাদের আইডল অনেকে থাকতে পারেন, তারা যেখানে খেলেন সেই স্টেডিয়ামে এসে তারা ম্যাচ খেলবেন এবং ম্যাচ শেষে তারা পুরস্কার গ্রহণ করবেন। এবং এই যে আয়োজন, এই যে পরিকল্পনা, নিশ্চয়ই এই আয়োজন, এই পরিকল্পনা তখনই সার্থকতা পাবে যখন এই শিশুদের মধ্য থেকে প্রতিভাবান শিশুরা বা আসল প্রতিভা তারা উঠে আসবে, এবং তারা যখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তখনই আসলে সার্থকতা পাওয়া যাবে। মমিনুর রহমান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.